রোজার ঈদ মানেই ঢালিউডের তারকাদের লড়াই, নতুন জুটির চমক আর দর্শকের বাড়তি উত্তেজনা। এবার সেই উত্তাপে নতুন মাত্রা যোগ করেছেন টালিউডের দুই মুখ জ্যোতির্ময় কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়। দুই বাংলা তারকাদের এই মেলবন্ধন ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহলের ঝড়। সুস্মিতা চট্টোপাধ্যায় অভিষেক করেছেন অ্যাকশন রোমান্টিক সিনেমা রাক্ষস দিয়ে। ছবিতে তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ। সহশিল্পী সম্পর্কে বলতে গিয়ে সুস্মিতা অকপটে, সিয়াম ভীষণ সহযোগী একজন সহশিল্পী। পর্দায় আমাদের রসায়ন দর্শক উপভোগ করবেন বলেই বিশ্বাস। শুধু ক্যামেরার সামনে নয়, পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব জমে উঠেছে বলেই জানান তিনি। তার আশায় ঈদের বড় পর্দায় এর নতুন জুটিকে দর্শক সাদরে গ্রহণ করবেন। গত ডিসেম্বরে রাক্ষসের শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন সুস্মিতা। সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত। দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এমন অস্থিরতার মধ্যেই শুটিং ইউনিটের আন্তরিকতা ও নিরাপত্তা ব্যবস্থায় মুগ্ধ হন অভিনেত্রী। তার ভাষায়, রাতারাতি একটি দেশের পরিস্থিতি বদলে যেতে দেখেছি, যদিও সেই উত্তাপ আমাকে ছুঁতে পারেনি। সতর্কতার কারণে কিছুদিন শুটিং বন্ধ ছিল, কিন্তু ইউনিটের কেউ আমার গায়ে আঁচড়ও লাগতে দেননি। ভাষার টান, উচ্চারণের পার্থক্য শুরুতে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছিল, তবে সহশিল্পী ও নির্মাতা দলের সহায়তায় দ্রুতই তা কাটিয়ে ওঠেন তিনি। বাংলাদেশের অংশের শুটিং শেষে শ্রীলঙ্কায় প্রায় 1 মাস কাজ হয়েছে। এবার বাকি শুধু 2টি গানের দৃশ্য ধারণ, সেগুলোই শেষ করেই ক্যামেরার ক্লোজ। ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। অ্যাকশন ও রোমান্সের মিশেলে তৈরি এই সিনেমাতে মুক্তি পাবে রোজার ঈদে। পোস্টারে নায়কের ঠোঁটে গোলাপ ইঙ্গিত দেয় প্রেমের। সুস্মিতার কথায়, আমার চরিত্রে একাধিক স্তর আছে, অভিনয় করে ভীষণ তৃপ্তি পেয়েছি। ঈদে সিনেমা মুক্তি পাওয়া সুস্মিতার জন্য নতুন নয়। এর আগে চেঙ্গিস ছবিটিও ঈদে মুক্তি পেয়েছিল, তাই এবারের মুক্তি তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ঈদ দুটো ছবিরই কমন ফ্যাক্টর। আশা করছি চেঙ্গিসের মতো রাক্ষস দর্শকপ্রিয় হবে, বলেন তিনি। অন্যদিকে জ্যোতির্ময় কুণ্ডু ঈদের আরেক সিনেমায় কাজ করে আলোচনায়। দুই বাংলা শিল্পীদের এই আদান প্রদান নিয়ে সুস্মিতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ যেন আরও অবাধ হয়, কাঁটাতারের বেড়া যেন সম্পর্কের পথে বাধা না হয়। সব মিলিয়ে ঈদের বড় পর্দায় থাকছে নতুন জুটি, নতুন সমীকরণ আর দুই বাংলার মেলবন্ধনের বার্তা। এখন অপেক্ষা শুধু প্রেক্ষাগৃহের অন্ধকারে আলো জ্বলার। দেখা যাক রাক্ষস কি সত্যি ঈদের সবচেয়ে বড় চমক হয়ে ওঠে।